ফেরেশতারা যখন উপসাবেন তখন দেখবে আসরের সময় পার হতে চলতেছে, মাগরিবের সময় এই মাত্র ঢুকে যাবে। উনি বলবে, ফেরেশতারে আমাকে নামাজ পড়ার জন্য আজকে, কারণ দুনিয়ার মধ্যে আমি নামাজ কাজা করি নাই। এমন সময় ফেরেশতা বলবে, এ মুর্দা, তুমি হয়তো এখনো বুঝতে পারো নাই, তুমি আর দুনিয়ার মধ্যে নাই, তুমি এখন করছো কবরের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি। জানানো অনেক সময় দেখা যাবে অনেকে উত্তর দিতে পারবে না। তৃতীয় নম্বরে প্রশ্ন করার আগে ফেরেশতা ডাক দেয়া বলবে, এই মুর্দা শুনো শুনো, তোমাকে প্রথম প্রশ্ন করেছি উত্তর দিতে পারো নাই, দ্বিতীয় প্রশ্ন করলাম তাও দিতে পারো নাই, তৃতীয় নম্বর বার্ষিক পরীক্ষার প্রশ্ন তোমাকে করব, এটাতে যদি উত্তর দিতে না পারো, ভালো রেজাল্ট যদি করতে না পারো, তাহলে তোমার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে। আর যদি উত্তর দিতে পারো, বার্ষিক পরীক্ষা যদি ভালো রেজাল্ট হয়ে যায়, প্রথম সময় দ্বিতীয় সময় কেউ যদি কিছু কিছু যদিও খারাপ হয়, বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার কারণে তুমি আরেকটা ক্লাসের মধ্যে উত্তীর্ণ হতে পারবা। এক কথাই তোমার থেকে নবীকে চিন্তা হবে, কাকে? মাথন না, আরে নবীর সিরিল এখনো গুনারি আছে না, ক্ষতি আছে না। খবরের ভিতরে আমার বউ যাইতে নয়, খবরের ভিতরে আমার উজুর যাইতে নয়, খবরের ভিতরে আমার সন্তান যাইতে নয়। তো যেই নবী আপনার কবরে যাবে, ওই নবীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ না, ওই নবীরে ভালোবাসেন। সেই নবীর নাম আযানের ভিতরে আছে, সেই নবীর নাম ইকামতের ভিতরে আছে, সেই নবীর নাম সবার সময় লাগে, সেই নবীর নাম মৃত্যুর সময় লাগে, সেই নবীর নাম আল্লাহর আরশের মধ্যে আছে, সেই নবীর নাম জান্নাতের দরজায় আছে, সেই নবীর নাম হুরদের কপালে কপালে আছে। উনি আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। এর চাইতে বড় ভাগ্য আর কিছু হইতে পারে না। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ অনাদারের সার্টিফিকেট দি, কি দেয়? আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু আপনি নবী হলেন নবীদের ভিতরে শ্রেষ্ঠ, আর আপনার উম্মতেরা হলো সমস্ত নবীর উম্মতের উপরে শ্রেষ্ঠ। এত বড় একটা সার্টিফিকেট আল্লাহ তুমি দিলে কেন? আল্লাহ বলো, দুনিয়ার মানুষরে সেই নবীর জন্য আসমান সাজাইলাম, সেই নবীর জন্য জমিন সাজাইলাম, সেই নবীর জন্য আমি আল্লাহ তামাম দুনিয়া সাজাইলাম, সেই নবীর জন্য আমি আল্লাহ ওয়াদা নিলাম, ওই বন্ধুর উম্মতরেও আমি আল্লাহ ভালোবাসি একটা মাত্র কারণে, কারণ আমার নবী উম্মতরে ভালোবাসে। ও মানিকছড়ির মানুষ, ও কাকড়াছড়ির মানুষ, একটু জবান খুলে বলো, যে নবী পৃথিবীর জমিনে যেই দিন এসেছিলেন, সিজদায় পড়ে বলল, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ তুমি আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। সেই নবী উম্মতের গুনাহ মাফ চাই, ওই নবীরে যদি তুমি ভালোবাসতে পারো, খোদার কসম তোমাকে যখন কবরে দেওয়া হবে, তোমার মা আসবে না, বাবা আসবে না, ভাই আসবে না, বন্ধু আসবে না, স্ত্রী আসবে না, পুত্র আসবে না, ধন আসবে না, দৌলত আসবে না, নারী যাবে না, গাড়ি যাবে না, বাড়ি যাবে না, ধন যাবে না, দৌলত যাবে না। তোমার কবরের ভিতরে এমন নবী আসবে, সেই নবীটার যদি তুমি দুনিয়ায় থাকতে দাম দিতে পারো, দুনিয়ায় থাকতে যদি নবীরে ভালোবাসতে পারো, খোদার কসম যখন তোমাকে প্রশ্ন করা হবে, ওয়ামান নবীকা, তোমার নবীকে, অথবা ওই যে দেখা যায় ওই মানুষটারে ছিল, ওই যে দেখা যায় নূরের মানুষটা দাঁড়িয়ে সোনার চিনি, যদি দুনিয়ায় থাকতে নবীরে ভালোবাসতে পারো,
তখন তুমি বলবে ফেরেশতা রে, যে নবীর দুনিয়াতে জীবনে কোনোদিন চোখে দেখি নাই, না দেখে বিশ্বাস করে ভালোবেসেছি, ওই নবী আর অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের দয়াল নবী। নবীর ভালোবাসতো সামান মাস আরেকটা যুবক হিন্দি পাঞ্জাবি তো হিন্দি থেকে পুরো পুরো খেলা আল্লাহ দিদি আর ওয়াজুর 2007 করতে শুরু। আমার কামিল জামে আহমদিয়া সুন্নিয়া, ফাজিল কামিল জামে আহমদিয়া সুন্নিয়া, এবং আমার দাখিলার আলিম হচ্ছে কক্সবাজার তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া। আলহামদুলিল্লাহ বলেন না। তা আল্লাহর রহমতে আওলাদের রাসূলের দোয়াই যতটুকু বলি, আজকে আমার বাবা জানার রসুলে আপনাদের দিকে এসেছি। আসলে আমার গতকালকে দাওয়াত ছিল, শিডিউল ছিল এই কাপ্তায় রাস্তার মাথায় অনেক বিশাল মাহফিল, হাজার হাজার মানুষ। তো আজকে আপনাদের কাছে এসেছি, হুজুর বলতেছে মানিকচুরিতে কিছু আশেকের রসুল আছে, তুমি বাবা আমার সাথে চলো, একটু যদি দোয়া যদি কারো যদি লেগে যায় হতে পারে এটাও জীবন ধন্য হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ নবী সাহেবকে দেখতেছেন, উনি কক্সবাজারের সন্তান। আমি ওদিক থেকে এসব আগে দেখে চেনে ফেলেছি। সুবহানাল্লাহ হয় না? একটা হজ হয় খবরের ভিতরে হনাইবু না হয় না? নবী এর ক্ষমতা আছে না? ফতুন আছে, নবী তুমি দিলে ভোট আছে না নেই? হয় না? আর দেশত এগুলো হবে না। আচ্ছা আল্লাহ তারা রাখা যায় তাম করে তা আমি হয় না। আচ্ছা নবী যদি এনে বললে আর কেউ তো এবার ক্ষমতা আছে না? কারণ আল্লাহ আমার নবীকে এত ভালোবাসে, আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু আপনাকে আমি আল্লাহ উভয় জাহানের জন্য রহমত বানাইলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাত সালাম গো আমার দরদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাত এত ভালো না, সালাত সালাম গো আমার দরদ সালাম কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা শরীফের মাঝে, আর সবুজ একটা মিম্বার আছে, আর মদিনা শরীফের মাঝে, আর সবুজ একটা গম্বুজ আছে গো, সে গম্বুজের নিচে শুয়ে আছে দয়ার নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাত দুনিয়া এক কথায় কবরের ভিতরে আমার নবী আসবে। আমার নবীকে যারা চিনতে পারবেন তারা তকবীর বালা, তকবীর বালা, নবীর দিবেন মুসলিমের ইবে তকবীর বালা, তকবীর কি তকবীর ওরে বুঝলি না রে কপাল ভরা মোর নবীর শান, ওরে মানুষ বানাইলো আল্লাহ নবীর কারণে, ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দর মদিনার সনে। প্রেমের লাইন যদি লাগাইতেছ নবীতে লাগাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাথে যখন প্রেমের কানেকশন লাগাবে তাহলে আপনি দেখতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আল্লাহ ভালোবাসবে আপনাকে আল্লাহ এত ক্ষমতা দিবেন, আল্লাহর কাছে হাত তুলতে দেরি, কবুল হইতে দেরি নেই। সুবহানাল্লাহ। তাহলে নবীর ভালোবাসা আছে না? যত বাসিবেন তত লাভ, যত ভালোবাসিবেন কবরের ভিতরে নবী আসবে, আপনাকে আদর করে করে ঘুম পাড়াইয়া দিবে। আদর করি করি
ক্যাঙ্গুরি আদর করে হইতে পারে না। আমার নবীজি আপনার মাথার পাশে এসে হাত নৌরানে হাত মোবারকটা বুলাই দিবে। নূরানি হাত মোবারক আল্লাহর নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উম্মত আমি নবীর হায়াতে জিন্দেগি তোমাদের জন্য রহমত। আমি নবী দুনিয়া থেকে পর্দা করা এটা তোমাদের জন্য রহমত। আমার নবী বলতেছে আমি দুনিয়া থেকে তোমাদের জন্য রহমত, পৃথিবীর জমিন থেকে পর্দা করো তোমাদের জন্য রহমত। কেমন রহমত? যখন আপনি কবরে যাবেন, আপনার মা কবরে যায় নাই, বাবা কবরে যায় নাই, আপনার ছেলে আপনাকে কবরের ভিতরে শোয়াই দিলেন। শোয়াইয়া দেওয়ার পরে আপনার কবর থেকে আপনার ছেলেটা উঠে চলে এসেছে, উপরে উঠে আপনার কবরের উপরে আপনার বুকের উপরে পাশ দিল। কি দি মাথা না কি দি? আপনার কবরের উপরে পাশ দিল, পাশের উপরে সাদা দিল, সাদার উপরে মাটি দেওয়া আরম্ভ করে দিল। দিতে 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 আপনার কবরের চারিপাশে ভালো করে করে শক্ত করে করে সাপ দিয়া দিয়ে যখন চারিদিক থেকে ঘেরাও করে ফেলে, কেউ একজন যদি জিজ্ঞেস করে বাবা তোমার বাবা তোমার কত যত্ন করে বড় করেছে, তোমার বাবা তোমার কত আদর করে বড় করেছে, তুমি তো তোমার বাবার সাথে গিলানা গিলানা বলা কথা, কিন্তু তোমার বাবার কবরে একটু যদি দুনিয়ার কি আলোকে ঢুকতে দিবা না, চারিদিক থেকে এমন করে চাপা দাও কেন? তখন উনি বলবেন ও দুনিয়ার মানুষ, একটা মাত্র কারণে যদি চারিদিক থেকে একটু ভালো করে যদি দেওয়া না হয়, শিয়ালেরা গর্ত করে ফেলে। আছে না নাই? আগের সময় বহুত কাদম সুর আছে, মাত্র না আছে। হযরত আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বর্ণনা করে আল্লাহর একজন নেককার নবী নেককার ইন্তেকাল করেছেন। কি হয়েছে? মাথাও না। কি হয়েছে? ইন্তেকাল। এখন জানাজা হবে না? হইবে না? জানাজা হবে। অনেকের জানাজায় আপনি যদি শরীক হইতে পারে, ওই জানাজার আসলে আপনার জীবনের